আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন মা ও শিশু রোগ অভিজ্ঞ। চেম্বারে একটা কথা প্রায় শোনা যায় যে কৃমি ওষুধ সকালে খাবো না রাতে খাবো, কৃমি ওষুধ ভরা পেটে খাবো না খালি পেটে খাবো, অথবা কৃমির ওষুধ খাওয়ার নিয়ম কি। আজকে হেলথ টিপসে কৃমি রোগের ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। প্রথমে জেনে নেই যে কৃমি রোগটি আপনার বাচ্চার হয়েছে কিভাবে জানবেন। আপনার বাচ্চা যদি কৃমি হয় তাহলে আপনার বাচ্চা খাবারে অনীহা থাকবে, বমি বমি ভাব হবে, অনেক সময় পেটে ব্যথা হয়, অনেক সময় দেখা বাচ্চারা বলে যে পায়খানা রাস্তায় চুলকাচ্ছে। যখন কোনো বাচ্চা বলে যে আমার পায়খানা রাস্তায় চুলকাচ্ছে, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার বাচ্চার কৃমি রোগে আক্রান্ত। অথবা অনেক সময় দেখা যায় যে পায়খানা রাস্তার সাথে অথবা পায়খানার সাথে কৃমি দেখা যায়। যদি দেখা যায় আপনার বাচ্চা কৃমি হয়েছে, তাহলে আপনার দ্রুত কৃমির সিরাপ খাওয়াতে হবে। এখন আসি যে কত বছর বয়স থেকে কৃমি ওষুধ খাওয়ানো যাবে। সাধারণত 1 বছর উপর থেকে আমরা কৃমি ওষুধ দিয়ে থাকি। অনেক সময় যদি দেখা যায় যে 1 বছরের নিচে আপনার বাচ্চা কৃমি দেখা যাচ্ছে বা পায়খানার সাথে, তাহলে আপনার বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়াতে হবে। এখন আসি যে বাচ্চাদের কৃমির জন্য কি ধরনের সিরাপ খাবেন। একটা কথা মনে রাখবেন যে কৃমি ওষুধ আমরা সাধারণত বলি যে রাতে খাবার পরে বাচ্চাদের খাবেন। আপনি যদি খালি পেটে খাওয়ান, অনেক সময় বাচ্চাদের দেখা গেছে কি পেটে ব্যথা হতে পারে, বদহজম হতে পারে, অনেক সময় বমি বমি ভাব হয়। তো এই কারণে আমরা বলি রাতে ভাত খাওয়ার পরে রিকমেন্ড করে থাকি। এখন আসি কৃমির জন্য আপনার বাচ্চাকে কি ধরনের সিরাপ খাবেন। আপনার বাচ্চার ওজন যদি 11 থেকে 16 কেজির ভিতর হয়, তাহলে আমরা রিকমেন্ড করে থাকি পাইরালাল পেমড জাতীয় যে সিরাপগুলো, যেমন ম্যালফিন, ডিলিটিন জাতীয় যে সিরাপগুলো আছে, ওই সিরাপগুলো খাবেন। 11 থেকে 16 কেজির জন্য আমরা বলে থাকি আধা চামচ বা 2.5 মিলি করে দিনে একবার রাতে খাওয়াবেন। আপনার বাচ্চার ওজন যদি 16 থেকে 28 কেজি হয়, তাহলে আমরা রিকমেন্ড করে থাকি যে সিরাপ ম্যালফিন অথবা ডিলিটিন খাওয়াবেন 1 চামচ করে রাতে একবার। আপনার বাচ্চার বয়স যদি 3 থেকে 4 বছর হয়, সেক্ষেত্রে আমরা অ্যালবেন্ডাজোল জাতীয় যে সিরাপগুলো, সিরাপ অ্যালম্যাক্স 1 চামচ করে একবার রাতে খাওয়াবেন। অথবা 3 থেকে 4 বছর বাচ্চার জন্য সিরাপ মেবেন্ডাজোল জাতীয় যে সিরাপগুলো, সিরাপ সুলাস 1 চামচ করে দৈনিক 2 বার 3 দিন খাওয়াবেন। তাছাড়া এই সিরাপগুলোর পাশাপাশি আপনাদের কিছু নিয়ম মানতে হবে। আপনি নিয়ম না মানলে আপনার বাচ্চাকে কৃমি থেকে জীবাণু রক্ষা করতে পারবেন না। আর কৃমি একটা এমন জিনিস যে আপনার বাচ্চাকে ভিতর থেকে খেয়ে ফেলবে। আপনার বাচ্চা ওজন কমে যাবে, ক্ষুধা মন্দ হবে, বমি বমি ভাব হবে, কান্নাকাটি করবে, পেট ব্যথা হবে, ইত্যাদি উপসর্গ দেখা দিবে। সেজন্য আপনার বাচ্চাকে খালি পেয়ে হাঁটানো যাবে না। দ্বিতীয়ত হলো ফলমূল খাবার টাবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে। তাছাড়া আপনার পরিবারে যদি কারো কৃমি হয়, তাহলে আপনার বাচ্চারও কৃমি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য যদি কৃমি ওষুধ বাচ্চাকে খাওয়ানোর পাশাপাশি পরিবারে যারা রয়েছে সকলকে কৃমি ওষুধ খাওয়াবেন। তো আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়, অথবা আপনি বুঝতে পারছেন না কতটুকু সিরাপ খাওয়াতে হবে, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো এরকম হেলথ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।